যেদিকেই তাকাই সেদিকে শিবির দেখতে পাই। এবং মানে আগে ভাবতাম যাদের মুখে দাড়ি আর নামাজ পড়ে তারাই শিবির করে, কিন্তু দাড়ি ছাড়াও স্মার্ট টাই স্যুট পরাও লোক শিবির করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেদিকে তাকাই সেদিকেই শিবির, যেদিকে তাকাই সেদিকেই শিবির। দর্শক, এবার শিবিরের প্রশংসা করলেন পরিচালক মালেক আফসারী। চলচ্চিত্র জগতের সিনেমার পরিচালক মালেক আফসারীকে অনেকেই চিনেন। তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, পরিচালকের কিং, সিনেমার কিং বলা হয় সে মালেক আফসারী। তিনিও ছাত্র শিবিরের প্রশংসা করলেন। তো আসুন আমরা ওনার বক্তব্যটি আমরা শুনে আসি, পরবর্তীতে কিছু কথা বলবো। যেদিকেই তাকাই সেদিকেই শিবির দেখতে পাই, কথাটা বলছে ইউনিভার্সিটির এক বোন। ওনাকে আন্দোলনও দেখছি আমি, হেজাব পরা, সুন্দর মুখ, খুব সুন্দর কথা বলে, আন্দোলনের সময় ছিল। উনি সেদিন আক্ষেপ করে বলতেছিল যে আমি যেদিকেই তাকাই, আক্ষেপ ছিল না, ওটা তার আনন্দ ছিল, যে আমি যেদিকেই তাকাই সেদিকে শিবির দেখতে পাই। এবং মানে আগে ভাবতাম যাদের মুখে দাড়ি আর নামাজ পড়ে তারাই শিবির করে, কিন্তু দাড়ি ছাড়াও স্মার্ট টাই স্যুট পরাও লোক শিবির করে। আর আক্ষেপের কথাও বলছে উনি। আক্ষেপটা ওনার হইল যে আমরা এত কিছু করলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় ওনাদের খোঁজ খবর নাই বা নেয় না, মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একদল তো ক্ষমতায় চলে গেছে, যারা ক্ষমতায় থাকে তাদের তো প্রচুর সমালোচনা হয়। এটা সব আমলেই হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, রাজনৈতিক সরকার থাকুক, যেই সরকারে যাবে তার সমালোচনা হবেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন অনেকেই অ্যাডভাইস করে। ওই যে মুফাসসিল হোসেন মুফা, সেও অ্যাডভাইস করে, সেও একজন অ্যাডভাইজার। অনেকেই করতেছে অ্যাডভাইস ইউটিউবে আইসা। অনেকে আক্ষেপ, অনেকে রাগ ক্ষোভ প্রকাশ করতেছে, ভুল ধরতেছে, অনেকে বাজেভাবে সমালোচনা করতেছে। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে ব্যাপারটা, কারণ গত 16 বছর এরকম দেখি নাই যারা দেশের ভিতরে থাইগা এমন সমালোচনা করার মানুষ, এত প্রশ্ন তাদের ভিতরে, এত অভিযোগ, এত ক্ষোভ, পাহাড় থেকে আরম্ভ করে মসজিদের ভিতরে কোথায় বাদ আছে সব জায়গা থেকে ক্ষোভ প্রকাশ পাচ্ছে। কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করতেছে আগের সরকারই ভালো ছিল। এইটা তার বলার অধিকার আছে, কারণ সে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের বাইরে যারা বা আওয়ামী লীগের ভিতরেও যারা আছে অনেকেই এখন আওয়ামী লীগের আর প্রশংসা করবে না, কারণ তারা নিজের চোখে দেখতে পাচ্ছে যে একটা দেশকে কিভাবে ডুবাইয়া দিছে, সবকিছু লুট কইরা নিয়ে চলে গেছে, চোখে দেখতে পাচ্ছে। তার চেয়ে বড় কথা, ওনাকে ভালোবাসা মানুষ আওয়ামী লীগ করতো, ওনার বাবাকে ভালোবাসা মানুষ আওয়ামী লীগ করতো। ওনার বাবা না হয় হঠাৎ করে চলে গেছে 15ই আগস্ট, সেই একই আগস্ট 5 তারিখে, মানে বাবা যাওয়ার 10 দিন আগে উনি কিন্তু ওনার আত্মীয় স্বজন, মেয়ে সন্তান সবাইকে নিয়ে বিদেশে, সবাই চলে গেছে ওনার ইশারায়। এই ইশারাটা উনি 2-3 তারিখেই দিয়ে দিছিল। যেদিন তাপস গেছে সেদিন থেকেই বুঝছি যে এখন সবাই চলে যাবে, এবং উনিও চলে গেছে। চলে যাওয়ার পর একটা শূন্যতা দাঁড়াইছে। এই শূন্যতার মধ্যে সবকিছু সেটিং করতে একটু সময় নিতেছে, আর এটারই সমালোচনা হচ্ছে। আমি পজিটিভলি দেখি, বলার অধিকার আছে এবং বলার অধিকার দিতে হবে। আমরা স্বাধীনতার জন্যই তো 71-এ যুদ্ধ করছি, একটা ভোটের অধিকারের জন্য আমরা যুদ্ধ করছি, তাই না? হ্যাঁ, স্বাধীনতার সময় আমরা যাদেরকে রাজাকার বলতাম, আল বদর বলতাম, তারা আসছিল জামাত থেকে। এই ব্যাপারে আমরা তাদেরকে ঘৃণা জানাই, অনেকবার জানাইছি, ক্ষোভ প্রকাশ করছি। অনেক কিছু হয়ে গেছে এবং বিচারও হয়ে গেছে, ফাঁসিও হয়ে গেছে, কিন্তু তারপরে এখন এসে দেখেন সেই নেগেটিভিটি আর নাই, মানুষের ভিতরে সেই ঘৃণাটা কিন্তু আর নাই। খেয়াল করেন আপনারা, চারিদিকে শিবিরের প্রশংসা। এই যে 2 মাস হয়ে গেল, শুনছেন কেউ শিবিরের কোনো লোক যায় কোথাও চান্দা তুলছে, বা জামাতে কোনো লোক যায় কারো বাড়ি দখল করছে, বা সনাতন ধর্মের কারো উপরে জুলুম করছে? ডাইরেক্ট বলতে পারবেন না এরা জড়িত ছিল। হ্যাঁ, করছে, এটা প্রমাণ আছে। যারা করছে তারা বিচারের অধীনে আসবে। যদি জামাত হয়ে থাকে, শিবিরও হয়ে থাকে, তাদের নামও আসবে, আসতে বাধ্য। আমি তো মনে করি আগের সরকার যেভাবে প্রশাসন চালাইতো, এই সরকার কাছে তো আমরা সেটা আশা করব না। আসল অপরাধীকে ধরে আমাদের সামনে তো আনতেই হবে, সে দেশে থাকুক আর বিদেশে থাকুক। আপনারা তো জানেন আইসিসির কাছে অলরেডি অভিযোগ করছে, মানে আন্তর্জাতিক আদালতে কিভাবে বিচার করা যায় গত সরকারের, সেই ব্যাপারে অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাদের সঙ্গে আলাপ করছেন। আলাপ পজিটিভ,
কিছু একটা হতে যাচ্ছে। যাই হোক, বিচার তো হবে, বিচারের জায়গায় বিচার থাক। কথা বলতেছিলাম শিবির, আর থাম্বেলে দিছি আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর সাহেবকে থাম্বেলে দেওয়ার পিছনের কারণ শিবির। হ্যাঁ, আমার ছোট মেয়ে বলে যে বাবা উনি কি শিবির করে? আমি কেন? ওই যে গাড়ি দেখছে। আমি তাকে আবার একটা ছবি দেখায় বললাম যে দেখো, এই যে মুজিব কোট পরা, যারা মুজিব কোট পড়বে তারা আওয়ামী লীগের, এটা বুঝা নিবা। এর মধ্যে এসে আমার বউ ঢুকছে, বউ বলতেছে যে ওনারে অ্যারেস্ট করাটা ঠিক হয় নাই, এটা ঠিক না, ওনার ওইভাবে হেলমেট পরায়া জ্যাকেট পরায়া নিয়ে যাবে ধরাধরি কইরা, দেখতে ভাল লাগে নাই, উনি কত সুন্দর অভিনয় করছে, উনি বাকের ভাই, ওনার জন্য কাঁদছিলাম। কথা সত্যি, আমিও নূর সাহেবের ভক্ত। তখন আমারও খারাপ লাগছে যখন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এর পরের অংশটুকু আমি আবার ইউটিউবে দেখছি। দেখার পর আমার কাছে মনে হয়েছে যে উনাকে হুজুগে অ্যারেস্ট করে নাই, উনার বিরুদ্ধে মামলা হয়েছে। 5ই আগস্টের পরে 15ই আগস্টে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু একটা কথা তো স্বীকার যাইতেই হবে, যারা ভোট ছাড়া নির্বাচন করলো, দেশের রাজত্ব করলো, তাদের সঙ্গে ওনার মতো সচেতন মানুষ কেন যাবে? কি কারণে যাবে? কারণটা কি? আচ্ছা, ধরলাম ওনার আইডিওলজি বঙ্গবন্ধু, ওই অর্থে উনি গেছেন, ধরে নিলাম। কিন্তু উনি যে এমপি হইলেন, কেন হইলেন? নিশ্চয়ই সারা দেশের সেবার জন্য না, ওনার অঞ্চলে, ওনার এলাকায় সেবার জন্য। 2013 সালে উনি যখন নীলফামারীতে যাচ্ছিলেন, তখন রাস্তায় আক্রমণ করে। ওই আক্রমণটা মনে করেন যে বিএনপি আর অন্য অন্য সব দলই থাকতে পারে, বিএনপির নামটাই বেশি সামনে আসছে, আক্রমণ করছে। এবং ঘটনা সত্য, আক্রমণ করেছে ওনার গাড়ি বহরের উপরে। তারপর দিন থেকে 4-5 দিনের ঘটনা কি ঘটছে এটা তো আপনারা জানেন না। এটা যখন আমি জানলাম নীলফামারীর মানুষের মুখে, আরে একটা মেয়ে বলতেছিল যে সবাই বাবা স্কুলে যায়, আমার বাবা কেন স্কুলে যায় না? মেয়েটা তার বাবাকে হারাইছে। আরেকজন মা বলতেছিল জানেন, নূর সাহেব ওইখানে গাড়িতে, আর আমরা এখান থেকে ভাগতেছিলাম, ওনার লোকজন আমাদের বাড়ি ঘর ভাইয়া দিতেছিল। আরেকজন মুরব্বী আইসা এই সরকারের কাছে হাত জোর কইরা খালি বিচার দাবি করতেছিল। নীলফামারীর মানুষের মুখে শুনেন, তাহলে বুঝতে পারবেন এই নূর সাহেব কেমন মানুষ ছিলেন। আমি যখন স্কুলে যাই তখন আমার সব বাটিরা ওদের বাবার সঙ্গে যাই, কিন্তু আমি আমার বাবার সাথে যাইতে পারি না কেন? আমার বাবাকে তারা কেন মেরে ফেলছে? আমার বাবা বিএমপি করতে বলে, আমার বাবা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ এমন পাগল বানাইছে আমাকে দেখে চিনতে পারছি। দর্শক, ওনার বক্তব্য আপনারা শুনেছেন, যেদিকে তাকান সেদিকেই শিবির। শিবির ছাড়া আর কিছু নেই। যারা আগে দাঁড়িয়ে রাখতো তারাকে শিবির বলে সন্দেহ করত, এখন প্যান্ট শার্ট পরা টাই পরা ব্যক্তিরাও শিবির করে। শিবির এখন একটি জনপ্রিয় সংগঠন। শিবিরের মতো নীতিবান আদর্শমান সংগঠন আর বাংলাদেশে আর কোনো সংগঠন নাই। অতএব এই সংগঠনে মানুষ ধাপিত হবে, দলে দলে যোগদান করবে, এটাই স্বাভাবিক। এক পর্যায়ে দেখতে পারবেন এই শিবির প্রতিটা ঘাটিতে, প্রতিটা মহল্লায়, প্রতিটা প্রতিষ্ঠানে শতকরা 80% শিবির দেখতে পাবেন ইনশাল্লাহ। শিবিরের মতন একজন আদর্শবাণী সংগঠন বাংলাদেশে দ্বিতীয় আর কোনো সংগঠন নাই। দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।